অধিকার, এটা আমাদের মধ্যে নিজস্ব অধিকার। কাকে দেবে সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে আমার উপর এবং দলের উপরে। উনার যদি কোনো বক্তব্য থাকে যে প্রেসিডেন্টের মেয়েকে দাওয়াতে উনার খুব মন খারাপ হয়েছে, তো উনি উনার ছেলের নামটা পাঠাক, আমি দেখে দেবো। তাইলে সাধারণ কর্মী সাবিনা ইয়াসমিন জিন্দাবাদই বলে যাবে? তাদের কি এটাই কাজ? কি এই স্বজন পোষণের মাধ্যমেই আপনার সমস্ত কাজ হবে? এইভাবেই কি তাহলে নিজেদের কাছের লোকদের চাকরি দিচ্ছেন তৃণমূলের নেতামন্ত্রীরা? মেধাযোগ্য চাকরি প্রার্থীরা যখন রাস্তায় নেমে আন্দোলন করছেন, ঠিক তখনই মালদা জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির মেয়ের চাকরি নিয়ে তৈরি হলো বিতর্ক। সেচ দপ্তরে মালদা জেলার তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির মেয়ের চাকরি ঘিরে বিতর্ক উস্কে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে চাকরি দেওয়া নিয়ে স্বজন পোষণের অভিযোগ তুলেছেন সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে। অন্যদিকে যার মেয়ের চাকরি ঘিরে বিতর্ক মালদা জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি, তিনি নাকি আবার জানেনই না কিভাবে চাকরি হয়েছে। আমার মেয়ে বিবাহিত, তার আলাদা সংসার আছে, আলাদা ঘর আছে, সে আলাদা জায়গায় থাকে। সেক্ষেত্রে ও চাকরি পেয়েছে কিনা বা যে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের কথা বলা হচ্ছে সেটা তাকে দিয়েছে কিনা, তাদের ব্যাপারে আমি সেখানে বলতে পারবো। আমি কোনো সুপারিশও করিনি, আমি এই ব্যাপারে কিছু জানিও না, আমার কিছু জানার নেই। আমি আপনারা যখন বলছেন আমি খোঁজখবর নিয়ে দেখব, কিন্তু আর যে কথা তারা বলছে, টুইট করছে এবং খবরে অপপ্রচার করার চেষ্টা করছে চাকরি সম্পর্কে, সেটা আমার কিছুই জানা নেই। আমি খোঁজ করবো, আমি জানবো। কারণ সে মেয়ে আমার সাথে থাকে না, তার শ্বশুরবাড়িতে থাকে, তার আলাদা ঘর সংসার আছে। বলে মন্ত্রীকে জিজ্ঞাসা করলে পরিষ্কার হবে যে ব্যাপারটা কী আছে এবং কী নাই, এবং আমার মেয়েকে জিজ্ঞাসা করলে পরিষ্কারটা হবে যে কী আছে কী নাই। আমার এ ব্যাপারে কিছু জানা নেই। এরপরে একই সুর শোনা গেল মালদা জেলা পরিষদের কংগ্রেসের সদস্য সায়েম চৌধুরীর মুখে। তিনি বলেন, সোশ্যাল মিডিয়াতে যে তিনজনের নাম ঘোরাফেরা করছে তাদের মধ্যে একজন আব্দুর রহিম বক্সির মেয়ে, দ্বিতীয়জন সায়েদ, যিনি সাবিনা ইয়াসমিনের পিএ বলে পরিচিত, তার স্ত্রী, এবং তৃতীয়জন তার অফিসে পিএর কাজ করেন। আর এখানেই প্রশ্ন তোলেন সায়েম চৌধুরী। তিনি বলেন, শুধুমাত্র নিজের আত্মীয় স্বজনদের চাকরি দিয়েছেন সাবিনা ইয়াসমিন, সাধারণ কর্মী যারা তারা বঞ্চিত হচ্ছেন। এই জন্যই কি মোথাবাড়ি বিধানসভার মানুষ সাবিনা ইয়াসমিনকে ভোটে জিতিয়েছিলেন? আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। জলসম্পদ এর প্রতিমন্ত্রী আজকে উনার ডিপার্টমেন্টে, উনার তত্ত্বাবধানে আজকে চাকরি দেওয়া হচ্ছে। কাকে? তিনি হচ্ছেন ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্টের মেয়ে। আমরা এটা সকাল থেকে এই জিনিসটা দেখতে পাচ্ছি। তার মধ্যেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি একটা লিস্ট ঘোরাঘুরি করছে তিনজনের নামের। তাহলে দ্বিতীয় ব্যক্তিটা কে? দ্বিতীয় ব্যক্তিটা হচ্ছে উনার পিএ সায়েদ বলে যে একটা ছেলে আছে মুর্শিদাবাদের, তার বউ, সে সুজাপুর বিধানসভার। তৃতীয় যে একটা আর নাম ঘোরাঘুরি করছে, সেটা হচ্ছে তার অফিসের পিএ হিসাবে কাজ করে। তাইলে আমার শ্রদ্ধেয় বিধায়িকা মহাশয় যে বলেছিলেন সাবিনা ইয়াসমিন বললেই চাকরি পাওয়া যাবে, মমতা ব্যানার্জি বললেই চাকরি পাওয়া যাবে, তাইলে আপনার যতগুলো রিলেটিভ তাদেরকে আপনি চাকরি দিয়েছেন, তাইলে সাধারণ কর্মী সাবিনা ইয়াসমিন জিন্দাবাদই বলে যাবে? তাদের কি এটাই কাজ? কি এই স্বজন পোষণের মাধ্যমেই আপনার সমস্ত কাজ হবে? তাইলে শুধু মোথাবাড়ি বিধানসভার মানুষ আপনাকে 14 বছর ধরে মুখ বন্ধ করে শুধু ভোট দিয়ে যাবে? মালদা কালিয়াচক থেকে ঝন্টু মণ্ডলের রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।